সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে চায়ের জলটাকে বসিয়ে নিই। এদিকে এই জলটা গরম হতে হতে ওদিকে মিষ্টুর খাবারের জন্য মানে ওদের ব্রেকফাস্টটাও রেডি করে নিই। আর আজকে সুকান্তও অফিসে যাবে, তো দুজনেরটা ভাবছি একসাথেই করব। আর এখানে বৃহস্পতি, শুক্র, শনি, রবি বেশ 4 দিন ছুটি ছিল। বৃহস্পতি শুক্র 2 দিন মিষ্টুর স্কুল ছুটি ছিল, আর সুকান্তর একদিনই ছিল। তবে ওই শুক্রবারেও বাড়ি থেকে যেহেতু কাজ করেছে, তো এই জন্য বলা যেতে পারে বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিনই মোটামুটি বাড়িতে সবাই। আর এই 4 দিন না ছুটির পর যখন সোমবার দিনটা আসে, তখন সকালবেলায় যেন ঘুমটা ভাঙতেই চায় না। তবুও জোর জবরদস্তি করে তো উঠতেই হবে, উঠেই পড়ি। আর এদিকে মিষ্টুকেও ডেকে ডেকে তুলি, ওঠ রে, তাড়াতাড়ি ওঠ, না হলে দেরি হয়ে যাবে। তবে ওর না স্কুল যাওয়ার একটা তাড়া থাকে, এই জন্য ওকে খুব একটা কষ্টকর ব্যাপারটা হয় না, তাড়াতাড়ি উঠে পড়ে। সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করি আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর বাড়িতে ছুটির দিন থাকলেই একটু অন্যরকমের ব্রেকফাস্ট হয়, তো এই কয়েকদিন খুব উল্টাপাল্টা খাবার খাওয়া হয়েছে। এই জন্য ভেবেছি এখন সপ্তাহে কয়েকদিন তো মোটামুটি এই ওটসটাই খাবো। তো ওটসের মধ্যে না আমি কিছু সিডসও মিশিয়ে দিয়েছি। এখানে মিক্স সিড বলে একটা পাওয়া যায় প্যাকেট, তো এটার ভেতর বিভিন্ন ধরনের সিডসগুলো আছে। তো ওই সমস্ত কিছু একসাথে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় এই ওটসের একটু স্মুদি বানাবো, আর এই স্মুদিটা খেতে কিন্তু আমরা 3 জনেই বেশ ভালোই বাসি। এই ওটসের স্মুদিটা তো খেতে সুন্দরই হয়, তবে এটা কিন্তু আর একটা কারণে মিষ্টু খেতে খুব ভালোবাসে। তার কারণটা হচ্ছে এটা খাওয়ার কোনো ঝামেলা নেই, খুব ঝটপট করে খাওয়া হয়ে যায়। আর কোথাও বেরোনোর সময় এরকম ঝটপট কোনো কিছু হয়ে গেলে মিষ্টুর আর কোনো প্রবলেম থাকে না। টাটা। আর এই সপ্তাহে প্রথম দিনটা সোমবারটা যখন ছুটির পরে এই সোমবার দিনটা আসে, তখন মনে হয় এই দিনটা সবথেকে দুঃখীতম দিন। কারণ এই সবাই বেরিয়ে পড়ে আর আমাকে সারাটা দিন একাই থাকতে হয়। ইদানিং আবার এখানে কিন্তু বেশ ভালো গরম পড়ছে, এই শুরু হয়ে গেল গরমকাল। আর এখানকার গরমকালে যে টেম্পারেচার কম থাকে তা কিন্তু নয়, 30-32 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি কিন্তু আরামসে চলে যায়। এখন 11টার মতো বাজছে, তো সকালবেলায় স্নান পুজো সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এখন ভাবছি আগে রান্নাঘরে রান্না করার আগে এই ওভেনটাকে ক্লিন করে নিই। ওভেনটা না বেশ কয়েকদিন যাবতই ভাবছিলাম ক্লিন করব, আর এদিকে তো বাড়ি যাওয়ারও টাইমটা এগিয়ে এসেছে, তো এই জন্য ভাবছি আগে ওভেনটাকে ক্লিন করে নিই। বাদবাকি অনেক কিছুই কিন্তু রান্নাঘরে ক্লিন করতে হবে। ওভেনের ভেতরে যে ট্রেটা আছে ওটা একটু বেশ তেল চিটচিটে হয়েছে, তো এই জন্য বাথটবের ভেতরে গরম জলে ওটাকে ভিজিয়ে রেখে এলাম। তো ওটা ভিজুক, তার মধ্যে আমি ওভেনটাকে আগে পরিষ্কার করে নিই। আর আমি না সবসময় উপরের রোটায় যেহেতু বেশি ইউজ করি, এই জন্য উপরের দিকটায় না বেশি নোংরা হয়। নিচের ট্রেগুলো আমি সেভাবে তেমন একটা ইউজ করি না। যখন খুব একা একা লাগে, একাকিত্ব বোধ খুব ফিল করি, তখন না এরকম ছোটোখাটো কাজ করলে নিজেকে অনেকটা বিজি রাখা যায়। এর ফলে কিন্তু একাকিত্ব বোধটা সেইভাবে কিন্তু মনের মধ্যে আসে না বা আসতে পারে না। কারণ এই সমস্ত কাজ করতে করতে অনেকটা টাইম লাগে, আর এতটাই মনটা বিজি হয়ে যায়, তখন অন্য কিছু ভাবার মতো আর এত কিছু টাইম থাকে না। আর আজকে ওভেন পরিষ্কার করতে করতে এটা কিন্তু আমি আরও ভালো করে উপলব্ধি করতে পারলাম। আর এই রকম ছোট ছোট কাজ করলে না নিজের তো একটা মানসিক শান্তি আসেই, তার সাথে জিনিসপত্রগুলোও ঝটপট করে কিন্তু ক্লিন হয়ে যায়। আর এটা কিন্তু একদম থেরাপির মতো কাজ করে। আজকে ওই যে বললাম না সকালবেলাতেই মিষ্টু, সুকান্ত দুজনেই বেরিয়ে যাওয়ার পরে মনটা একটু খারাপ ছিল। তবে কোনো কিছু ভেবে আজকে আমি ওভেনটা ক্লিন করতে বসিনি। মন খারাপ ছিল বলেও না, আজকে এমনিই ওভেনটা ক্লিন করতে হতো, কারণ বাড়ি যাওয়ার সময়টাও এগিয়ে আসছে, তো ভাবলাম একটা একটা করে কাজগুলোকে সারি। তো এইভাবেই না ওভেনটা ক্লিন করতে বসেছিলাম। তারপরে দেখলাম এটা বেশ একটা থেরাপির মতো কাজ করলো, মনটা না নিমেষের মধ্যে ভালো হয়ে গেল। আর সাথে অনেকটা যেহেতু টাইমটাও চলে গেছে, মিষ্টুরও প্রায় আসার টাইম হয়ে এলো। আর এই সোমবার আর মঙ্গলবার মিষ্টুর একটু আসতে একটু দেরি হয়। আর এদিকে না আমার ওভেনটাও বেশ সুন্দর করে ক্লিন করে নিয়েছি।
এখন বাইরেটা একটুখানি ক্লিন করে নিলেই ব্যাস হয়ে যাবে। আর ওদিকে আবার ইয়েটাকে ভিজিয়ে রেখে এসেছি, ট্রেটাকে, ওটাকে আবার ঘষে ঘষে তুলতে হবে। ওটা একটুখানি তেল চিটচিটে হয়ে গেছে, সেটা না আমাদেরই ভুলে। মাঝখানে কিছু একটা বানিয়েছিলাম, তারপরে না ওভেনটাকে আর ক্লিন করে রাখা হয়েছিল না, যার ফলে ওভেনটা যখন সেকেন্ডবার চালিয়েছি ওগুলো না চিটচিটে হয়ে ওটার মধ্যে লেগে গেছে। এই গোটা ওভেনটা ক্লিন করতে আমার প্রায় 45 মিনিটসের মতো লাগলো। তো মোটামুটি আমার ভালোই ক্লিন হয়ে গেছে। তো ভাবছি একটু ডিশওয়াশারটাকেও, বাইরেটাকে একটুখানি মুছে রাখলাম। ডিশওয়াশারটাকে না আমি প্রায়ই বলতে গেলে রোজই মুছেই রাখি। ওটাকে মোছার বা ওটাকে পরিষ্কার করার তেমন কোনো ঝামেলা নেই, শুধু বাইরের একটু মুছে নিলেই হয়ে যায়। এবার পরিষ্কারের পাড়ায় এই ট্রেটাকে তো গরম জলে বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু তবুও না সব কিছু ভালো করে উঠছে না। এটা আরও বেশি কিছুক্ষণ ভেজানো থাক। আগে না প্রথমে ডিশওয়াশার থেকে বাসনগুলো সব বের করে নিই, তারপর রান্নার কাজে হাত দেব। সকালবেলায় এক প্রস্ত বের করে রেখেছি, এখন বাদবাকি যে কটা আছে সেগুলো বের করে নিই। তবে অনেকেই হয়তো ভাবো যে ডিশওয়াশারে কি আমরা যে সমস্ত রান্নাবান্না করি সেই সমস্ত বাসনপত্রকে ক্লিন হয়। সত্যি বলতে হ্যাঁ হয়। বিশেষ করে স্টিলের বাসনপত্র তো ভীষণ ভালো ক্লিন হয়, স্টিল বা কাঁচের এগুলো খুব সুন্দর ক্লিন হয়। কড়াইটার ক্ষেত্রে কি হয়, কড়াই যদি একটু বেশি পরিমাণে পুড়ে যায় সেক্ষেত্রে ডিশওয়াশারের পক্ষে সম্ভব নয় যে কড়াইটা তুলে দেবে। তবে হ্যাঁ, অনেকটাই তুলে দেয়। তবে 10-20% যেটুকুনো থাকে ক্রস বাইট দিয়ে একটুখানি ঘষে নিলেই না পুরোটাই ক্লিন হয়ে যায়। আমি তো বলবো হাতেও স্টিলের বাসনগুলো এত সুন্দর পরিষ্কার হয় না। বিশেষ করে চা ছাঁকা ছাঁকনিটা যখন ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিলাম, দুটো এনেছিলাম আমি, তো দুটোরই মোটামুটি অবস্থা ওই কালো রঙেরই ছিল। ওটাকে মাঝে মাঝে ওই আগুনে পুড়িয়ে তারপরে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতাম। এখন না ওই সমস্ত কিছু করতেই হয় না, এত সুন্দর ডিশওয়াশারে ছাঁকনিগুলো ক্লিন হয় পুরো নতুনের মতো। আর দেখো স্টিলের বাসনগুলো কি সুন্দর ক্লিন হয়েছে। তবে হ্যাঁ, একটাই মুশকিল, অ্যালুমিনিয়ামের যদি কোনো জিনিসপত্র দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভালো মানে ক্লিন তো হয়, কিন্তু অ্যালুমিনিয়ামের জিনিসটার গায়ে না একটা হোয়াইট একটা ছোপ পড়ে যায়। হয়তো যে কেমিক্যালটা ইউজ হয়, যে সাবানটা আমরা ইউজ করি ডিশওয়াশারে, সেই সাবানটা হয়তো মানে অ্যালুমিনিয়ামের জন্য পারফেক্ট নয়। অ্যালুমিনিয়াম ছাড়াও ব্ল্যাক আন্ডারআইসের যে সমস্ত জিনিসপত্র থাকে, কাস্ট আয়রনের যে সমস্ত জিনিসপত্র থাকে, এগুলো কিন্তু ডিশওয়াশারে একেবারেই দেওয়া যায় না। আর এই চক্করে না আমার ওই কালো রঙের একটা প্রেশার কুকার আছে, ওটা প্রথম এসে রোজই দিয়ে দিতাম। তো ওটা দেওয়ার ফলে না প্রেশার কুকারটার গায়ে পুরো হোয়াইট একটা মানে ছোপ দাগ পড়ে গেছে। আর ওটা না দেখতে একদম ভালো লাগে না। অনেক চেষ্টা করেছি ওটা ওঠানোর, কিন্তু ওটা না আর ওঠানো যায় না, এখন আর দিই না এই জন্য। আর এই সমস্ত কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তো ঝটপট করে এবার রান্নাটাকে সেরে নিই। তো আজকে রান্না একটুখানি চিকেন আর রাইসই করব। আর আমাদের কি চিকেনটা না একটু বেশিই রান্না হয় এখানে, যেহেতু মাছ পাওয়াটা খুব মুশকিল, এজন্য না মাছ খাওয়াটা খুবই কমে গেছে। তো চিকেনটা একটু বেশি রান্না হয়, সপ্তাহে 2 থেকে 3 দিন তো চিকেন হবেই। তো এই জন্য না চিকেনের মাঝে মাঝে অনেক ধরনের রেসিপি ট্রাই করি। তবে আজকে একদম পাতি চিকেনের ঝোল বানাবো। আগে 2 সপ্তাহ যাবত না বেশ ছুটি ছাটা ছিল। এই সপ্তাহে কোনো ছুটি নেই, এই সপ্তাহে 5 দিনই অফিস আছে, স্কুলও আছে। তবে কি এখানে ছুটি পড়লেও না সেই ছুটির যে আমেজটা হয়, যে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারা, সেই জিনিসটা এখানে কিন্তু খুব মিস করি। ব্যাঙ্গালোরে থাকাকালীন সময়ে শুক্রবার যে ছুটিটা পড়তো সেই ছুটিতেই তো আমরা পার্টি করতাম, তার জন্য কিন্তু লং ছুটিরও কোনো দরকার হতো না। যে লং উইকেন্ড পড়বে তারপরে পার্টি হবে সেটার জন্য আমরা কখনোই ওয়েট করতাম না। ফ্রাইডে নাইট মানে পার্টি। আর এই পার্টিটা কখনো আমাদের বাড়িতে হতো, কখনো বন্ধুদের বাড়িতে হতো। তো এখানে না সেই জিনিসটাকে আমরা খুব মিস করি। আমাদের বন্ধুদের সাথে কাটানো সময়গুলোকে তো মিস করি,
তবে এখানে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে আমরা যেহেতু ঘুরতে খুব ভালোবাসি, আর এখানকার না চারিদিকে অনেক ঘোরার জায়গা। আর যখন সেই সমস্ত জায়গায় যাই আর ঘুরে চারিদিকটা যখন দেখি, তখন না মনটা খুব ভালো হয়ে যায়। আজকে মনে হয় আমি একটুখানি বেশি ভাবুক হয়ে গেছি, এই জন্য না সকাল থেকে এইসব কথাই বেশি পরিমাণে মনে হচ্ছে। তো যাই হোক, এসব কথা এখন আর ভাববো না, নাহলে চিকেনটাও খুব দুঃখী হয়ে যাবে আর চিকেনটার ভালো রান্না হবে না। তবে হ্যাঁ, আর বেশি দিন নয়, আর কিছুদিন পরে বাড়ি যাব, মনটা আবার ভালো হয়ে যাবে। তো মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েই না এবার ঢাকনা দিয়ে দেব। চিকেনটা এবার আস্তে আস্তে হোক। তো চলো, রান্নাঘর থেকেই রান্না করতে করতেই আজকে ব্লগটাকে শেষ করি। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।